পদযাত্রা নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে রওনা করেছেন চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যরা। তাদেরকে এই মুহূর্তে জাতীয় জাদুঘরের সামনে কাঁটাতারের বেড়া দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা। দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিডিআর সদস্য এবং পুলিশ সদস্যের মধ্যে এই মুহূর্তে মুখোমুখি অবস্থা আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু শহীদ মিনার থেকে, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা নিয়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগিয়ে যাবার চেষ্টা করছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে এখানে বাধা দিয়েছেন এবং কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। তারা কাঁটাতারের বেড়া ডিঙিয়ে তারা যমুনার উদ্দেশ্যে যাবার চেষ্টা করছে। তবে আমরা এখন পর্যন্ত এখানে কোনো অপ্রীতিকর ঘটনা দেখিনি। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বুঝাচ্ছেন যে তারা এখানে বেড়া দিয়েছেন, তারা যমুনার উদ্দেশ্যে যেতে দিবেন না। তবে তবুও কিন্তু চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্য রয়েছেন, তারা কিন্তু এখানে এসেছেন এবং এখানে এসে এই বেড়া টপকিয়ে তারা যাবার চেষ্টা করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে। আপনাদেরকে যদি বলি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে এবং একটি জল কামানো দেখা যাচ্ছে। যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে সরাসরি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে কিন্তু বিডিআর সদস্যরা এসেছেন, চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা এসেছেন এবং তাদের যে দাবি চাকুরি ফিরিয়ে দিতে হবে এবং বেশ কয়েক দফা দাবি রয়েছে, এই বেশ কয়েক দফা দাবি নিয়ে কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনারে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছিল। এর আগেও কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন করেছিল। তবে তাদের আন্দোলন এখন পর্যন্ত, তারা বলছেন যে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের আন্দোলনের বিষয়ে কোনো সমাধান করা হয়নি, যার ফলে তারা আজকে প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর পদযাত্রার ঘোষণা দিয়েছে। এই মুহূর্তে পদযাত্রায় বাধা দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তারা এই মুহূর্তে শহীদ মিনার থেকে, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এসেছেন এবং তারা এখানে অবস্থান করছেন এই মুহূর্তে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে, কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে এবং জল কামানোরও একটি ব্যবস্থা রয়েছে। মূলত যদি অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে তাদেরকে এখান থেকে সরিয়ে দিতে কিন্তু জল কামান নিয়ে এসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ সদস্যদের সঙ্গে এই মুহূর্তে মুখোমুখি অবস্থায় রয়েছে চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যরা, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শাহবাগ এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দেখাচ্ছিলাম শাহবাগ থেকে চাকরিচ্যুত যে বিডিআর সদস্য রয়েছেন, প্রায় 18,000-এরও অধিক বিডিআর সদস্য রয়েছেন সারা দেশে যে চাকরিচ্যুত রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগিয়ে যাবার চেষ্টা করছিলেন। তাদের এই মিছিলটি, বিক্ষোভ মিছিলটি কিন্তু আটকে দিয়েছেন, এখানে আটকে দেওয়া হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা চলছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে যে বেড়াটি দেওয়া হয়েছে, কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে, এটি কিন্তু টপকে যেতে দেবেন না। তবে অনেকেই কিন্তু যারা বিডিআর সদস্য রয়েছেন তারা কিন্তু এই বেড়াটি টপকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগিয়ে যাবার চেষ্টা করছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত যেমনটি দেখা যাচ্ছে শাহবাগ এলাকায়, শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের মধ্যে কিন্তু এই মুহূর্তে বলা যায় যে কিছুটা মুখোমুখি অবস্থা রয়েছে। চাকরিচ্যুত বিডিআর সদস্যরা যমুনার দিকে যাবার চেষ্টাকালে তাদেরকে বাধা দিয়েছেন পুলিশ, তেমনটি দেখতে পাচ্ছি।